নমস্কার বন্ধুরা, তথ্যমিত্র ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত। আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব ত্রিপুরা পিএসসির তরফ থেকে নতুন চাকরির বিজ্ঞপ্তি সম্পর্কে। অর্থাৎ ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশনের তরফ থেকে নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হলো, যেখানে অ্যাপ্লিকেশন করা লাস্ট ডেট 7ই জানুয়ারি 2026 তারিখ পর্যন্ত। অর্থাৎ ডিসেম্বরের 11 তারিখ থেকে ফর্ম ফিল আপ শুরু হবে এবং 7ই জানুয়ারি 2026 তারিখ পর্যন্ত তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। যেখানে 18 থেকে 40 হচ্ছে বয়সের লিমিট। 18 থেকে 40 ছেলেরা মেয়েরা প্রত্যেকেই অ্যাপ্লিকেশন করতে পারবে এবং এটা হচ্ছে টিপিএসসি বা ত্রিপুরা পিএসসির তরফ থেকে নতুন চাকরির বিজ্ঞপ্তি রয়েছে। সম্পূর্ণভাবে দেখো শিক্ষাগত যোগ্যতা কি প্রয়োজন, কারা কারা ফর্ম ফিল আপ করতে পারবে, কিভাবে ফর্ম ফিল আপ করতে পারবে, সিলেবাস কি রয়েছে, কোন কোন সাবজেক্টে কত নম্বরের পরীক্ষা হবে, যাবতীয় তথ্য সম্পর্কে আলোচনা করব। তোমরা প্রত্যেকেই ভিডিওটি লাইক করে দেবে, ফেসবুকে হোয়াটসঅ্যাপে শেয়ার করবে এবং তথ্যমিত্র চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এই ধরনের গুরুত্বপূর্ণ চাকরির খবরগুলি সময় মতো পাওয়ার জন্য। তো দেখো, আজকে যে বিজ্ঞপ্তি সম্পর্কে এই ভিডিওতে আমরা আলোচনা করছি, এটা নিয়োগ করা হচ্ছে ত্রিপুরা পিএসসির তরফ থেকে এবং সেই সংক্রান্ত অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশিত হয়ে গেছে। এবং দেখো, শুরুতেই তোমাদের জানিয়ে রাখি, প্রথমেই তোমাদের একটি লিখিত পরীক্ষা হবে এবং যেটি হবে 170 নম্বরের এমসিকিউ টাইপের থাকবে, মাল্টিপল চয়েস কোশ্চান। 3 ঘন্টা তোমরা কিন্তু সময় পাবে। এটা হচ্ছে প্রথম পরীক্ষা। এই পরীক্ষাটি হয়ে যাওয়ার পরে তোমাদের হবে ভাইবা এবং ভাইবা হবে 30 নম্বরের, অর্থাৎ 170 প্লাস 30 টোটাল কত হচ্ছে 200 নম্বর হচ্ছে। এই 200 নম্বরের মধ্যে যাদের সর্বোচ্চ নম্বর থাকবে তারাই কিন্তু ফাইনালি চাকরি পেয়ে যাবে। এরপর দেখো, এখানে তোমাদের 18 বছর থেকে 40 বছর পর্যন্ত বয়স কিন্তু হতে হবে এবং এই বয়স তোমাদের ক্যালকুলেট করা হবে 7ই জানুয়ারি 2026 ডেট অনুসারে। অর্থাৎ এই নির্দিষ্ট ডেটে 18 থেকে 40-এর মধ্যে হতে হবে। আর যদি তুমি এসসি এসটি অথবা পিডাব্লিউডি হয়ে থাকো তাহলে সরকারিভাবে 5 বছরের বয়সের ছাড় পেয়ে যাবে। অর্থাৎ তখন তোমরা 45 বছর পর্যন্ত অ্যাপ্লিকেশন করতে পারবে। এরপর দেখো, এখানে অ্যাপ্লিকেশন করা লাস্ট ডেট হচ্ছে 7ই জানুয়ারি 2026 বিকাল 5:30 পর্যন্ত তোমরা সময় পাচ্ছ অ্যাপ্লিকেশন করার জন্য। আর এখানে তোমাদের ফর্ম ফিল আপ শুরু হবে কবে থেকে? ফর্ম ফিল আপ শুরু হবে 11ই ডিসেম্বর 2025 তারিখ থেকে। এই মাসের 11 তারিখ থেকে শুরু হচ্ছে ফর্ম ফিল আপ। এই যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। আর এখানে ফি তোমাদের লাগবে, দেখো, জেনারেল ক্যাটাগরিতে লাগবে 400 টাকা, ওবিসি ক্যাটাগরিতে 400 টাকা, আর এসসি এসটি বিপিএল অথবা পিডাব্লিউডি তাদের ক্ষেত্রে 350 টাকা কিন্তু অ্যাপ্লিকেশন ফি লাগবে। ঠিক আছে, তো চলো দেখা যাক এখানে শিক্ষাগত যোগ্যতা কি বলা হয়েছে সেই সম্পর্কে এরপর আমরা আলোচনা করব। তো দেখো, এই যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, এই বিজ্ঞপ্তি নম্বর হচ্ছে 28/2025 ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন আগরতলার তরফ থেকে এই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে তোমাদের নিয়োগ করা হচ্ছে প্রজেক্ট অফিসার গ্রুপ এ পোস্টে। ঠিক আছে, গ্রুপ এ পোস্টে কিন্তু নিয়োগ করা হচ্ছে প্রজেক্ট অফিসার। যেখানে দেখো এডুকেশনাল কোয়ালিফিকেশনে কি বলা হচ্ছে, এখানে বলা হচ্ছে তোমাদের পার্মানেন্ট রেসিডেন্ট সার্টিফিকেট অফ ত্রিপুরা, যেটা হচ্ছে পিআরটিসি সার্টিফিকেট কিন্তু অবশ্যই তোমাদের থাকতে হবে। ঠিক আছে, এটা কিন্তু অবশ্যই থাকতে হবে। যাদের এখনও পর্যন্ত নেই তারা কিন্তু করে নেবে, ভবিষ্যতে প্রত্যেকটি চাকরির জন্যই কিন্তু লাগবে। এটা হচ্ছে প্রথম ডকুমেন্ট। দ্বিতীয়ত তোমাদের শিক্ষাগত যোগ্যতা বলা হচ্ছে মাস্টার্স ডিগ্রি। এখানে কিন্তু মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন হলে চলবে না, তোমাদের মাস্টার্স ডিগ্রি লাগবে। কোন কোন সাবজেক্টে?
বা কোন কোন ফিল্ডে, একটা হচ্ছে এগ্রিকালচার অথবা হর্টিকালচার অথবা ফরেস্ট্রি অথবা বায়োটেকনোলজি অথবা ফিশারি অথবা বোটানি অথবা জুলজি অথবা ফিজিওলজি অথবা ভেটেরিনারি সায়েন্স অথবা বায়োকেমিস্ট্রি, যে কোনো একটি শাখা থেকে তোমাদের মাস্টার্স ডিগ্রি কিন্তু থাকতে হবে। তার সাথে সাথে কি বলা হয়েছে, রেসপেক্টিভ ফিল্ডে তোমাদের 2 বছরের কমপক্ষে কিন্তু অভিজ্ঞতা থাকতে হচ্ছে। তার সাথে সাথে ডিজারেবল কোয়ালিফিকেশন কি বলা হচ্ছে, তোমাদের বাংলা ভাষায় অথবা কোকবরক ভাষায় কিন্তু নলেজ থাকতে হবে। যে কোনো একটি ভাষাতে তোমাদের নলেজ কিন্তু থাকতে হবে, বাংলায় অথবা কোকবরকে। তাই হচ্ছে পুরো তথ্য। যাদের শিক্ষাগত যোগ্যতা রয়েছে তারা কিন্তু নির্দিষ্ট সময়ের মধ্যে অ্যাপ্লিকেশন করে দেবে। আর অ্যাপ্লিকেশন যদি তোমরা আমার মাধ্যমে করাতে চাও, যে কোনো ফর্ম ফিল আপ, শুধুমাত্র এটা না, যে কোনো ফর্ম ফিল আপ যদি তোমরা আমার মাধ্যমে করাতে চাও তাহলে আমাকে তোমরা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে 9679844941। এই নম্বরে তোমরা আমাকে যোগাযোগ করবে। এটা হচ্ছে তথ্যমিত্র চ্যানেলের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর। এই নম্বরে তোমরা আমাকে যোগাযোগ করবে, আমি তোমাদের ফর্ম ফিল আপ করে দেবো। 9679844941। দেখো, তোমরা যারা নিজেরাই ফর্ম ফিল আপ করবে তাদেরকে প্রথমে টিপিএসসি বা ত্রিপুরা পিএসসির অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। সেখানে তোমাদের কিন্তু ওটিপিআর কি, ওয়ান টাইম প্রোফাইল রেজিস্ট্রেশন কিন্তু তোমাদের করতে হবে। ওয়ান টাইম প্রোফাইল রেজিস্ট্রেশন, তারপরে তোমাদের ফর্মটি ফিল আপ করতে হবে, তারপরে তোমরা সাবমিট করতে পারবে। ফি পেমেন্ট করতে হবে বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ। দেখো, তোমাদের যে পরীক্ষা হবে সেই পরীক্ষা সংক্রান্ত কিছু তথ্য তোমাদের এখানে জানিয়ে রাখি। দেখো, এই পোস্টে নিয়োগ সংক্রান্ত প্রজেক্ট অফিসার সংক্রান্ত যে সিলেকশন প্রসেস রয়েছে ত্রিপুরা পিএসসি, সেটাই কিন্তু এখানে ফলো করা হবে। যেখানে 170 নম্বরে তোমাদের এমসিকিউ টাইপের কোশ্চেন কিন্তু থাকবে। ইংলিশ থেকে থাকছে 35 নম্বর, জিকে কারেন্ট অ্যাফেয়ার্স 35 নম্বর, কত হলো 70, তাহলে বাকি আছে কত 100 নম্বরটা থাকছে সাবজেক্ট ম্যাটার থেকে, 100 নম্বর কিন্তু থাকবে। 170 হলো, প্লাস ইন্টারভিউ কত 30, 25 প্লাস 5, ঠিক আছে। ডিজারেবল কোয়ালিফিকেশান থেকে রয়েছে 5, 25 প্লাস 5 কিন্তু থাকছে। ইন্টারভিউতে বা ভাইভাতে কি জিজ্ঞাসা করা হবে, ইন্টেলেকচুয়াল এবিলিটি, জিকে, ইন্টারেস্ট ইন কারেন্ট অ্যাফেয়ার্স এবং ডিজারেবল কোয়ালিফিকেশান 5 নম্বর। তো এই হচ্ছে পুরো সিলেকশন। টোটাল 200 নম্বরের ইভ্যালুয়েশন হবে এবং এই 200-র মধ্যে যাদের সর্বোচ্চ নম্বর থাকবে তারাই কিন্তু প্রজেক্ট অফিসার যে পোস্ট রয়েছে, গ্রুপ এ পোস্ট, সেই পোস্টে কিন্তু তোমরা টিপিএসসির তরফ থেকে চাকরি পেয়ে যাবে। তাই হচ্ছে পুরো তথ্য। তবু যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করে জানাবে। তার পাশাপাশি তোমরা প্রত্যেকেই ভিডিওটি লাইক করে দেবে, শেয়ার করে দেবে ফেসবুকে, হোয়াটসঅ্যাপে, এবং তার পাশাপাশি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। এই তথ্যমিত্র চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ত্রিপুরার নিয়মিত চাকরির খবরগুলি পাওয়ার জন্য। ধন্যবাদ।